সপ্তাহের একটা দিন অন্তত জুমাবারের দিন সবারই একটু ভালো কিছু রান্না করার প্রস্তুতি চলে। আমি আজকে সকাল সকাল শাক দিয়ে শুরু করছি, কারণ শাক আমার ভীষণ পছন্দ। যেহেতু এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষার জন্য আমি একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আমি আজকে এখানে হাতে মাখিয়ে দেশি মুরগি রান্না করবো। এখানে আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা আর দিয়েছি দারচিনি, সাথে দিয়েছিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন হাতে মাখিয়ে মশলাটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। তখন মশলাটা একটু সফট হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে একটু সময় নিয়ে হাতে মাখিয়ে নিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। আজকে এই দেশি মুরগিটা আমি নতুন আলু দিয়ে রান্না করব। আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা থেকে ভালোভাবে তেল উঠে পড়েছে। এখন আমি নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে যে কোনো খাবারই কিন্তু এখন বেশি ভালো লাগে, তো নতুন আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। মাংসটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি উপর দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এই তো উপর থেকে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে পড়েছে। এইভাবে যে কেউ মুরগির মাংস মাখিয়ে রান্না করলে হাতে যেমন সময় কম লাগে, তেমনি কিন্তু খেতেও সুস্বাদু হয় আর সময় অনেকটা বেঁচে যায়। সেটা কিন্তু আমার পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গিয়েছে। এদিকে আমি সরিষার শাকটা বেছে নিচ্ছি। সরিষার শাক থেকে শুরু করে যে কোনো শাকই আমার একটু বেশি পছন্দ। আর ইদানি কিন্তু সরিষার শাকটা একটু বেশি পাওয়া যাচ্ছে, আর ফুলটাও দিয়ে পাকোড়া খেতে ভালো লাগে। তো একটা শাক কাটলে দেখা যায় যে দুইটা রেসিপি যেভাবে করে নেওয়া যায়, একদিকে শাক ভাজি করা যায়, অন্যদিকে আবার পাকোড়াও করে নেওয়া যায়। ফুল দিয়ে পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর গ্রানটাও কিন্তু অনেকটাই সুন্দর আসে। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা ফুল ধরেছে। আমার মতো কে কে সরিষার ফুল দিয়ে পাকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দ এই ফুলের পাকোড়া। অন্যদিন কম আইটেম হলে চলে, কিন্তু শুক্রবারের দিন আমি একটু বেশি আইটেম করে থাকি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আমি ফোড়নে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি করে রাখা, আর এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। জিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে গ্রানটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এখন একটু সময় নিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং তো আমার ভিডিওতে সবাই ফলো দিয়ে পাশেই থাকবে।